পারে দিল্লিতে সে থাকে। বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে। সবার ওপর এ অত্যাচার করলে তুমি যদি জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি। জনগণের বড় জোর বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের বড় জোর বাংলা বিরোধীদের বিসর্জন। দাম পায় না কৃষক শ্রমিক সুরক্ষা। তৃণমূলের হাতে থাকুক নতুন দিনের আলো। 2021 সালেও অনেক দলভাঙানির খেলা খেলে বিভ্রান্তিকর প্রচার করে মিথ্যে কথা বলে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিল এবং সেই অশ্বমেধের ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল। এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে, আমি আপনাদের বলবো বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবেন? 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 10টা প্রশ্ন নয়, 5টা প্রশ্ন নয়, দুটো প্রশ্ন। এক হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? আর দুই হচ্ছে এই মেদিনীপুরের বীর সন্তান, বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবেন হ্যাঁ কি না? আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম। আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন? আবকি বার 200 পার, আবকি বার 400 পার লিখতে পারতেন? পারতেন না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজ থেকে 6 বছর আগে এই মেদিনীপুরের মাটিতে 2018 সালে দিনটা ছিল, তারিখটা ছিল 18ই জুলাই, মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধপরিকর। আমার দিনটা আজও মনে আছে, তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসেছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে। আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, তার পাশে হাওড়া, একদিকে হুগলি, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল,
দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘরবাড়ি ছেড়ে। যারা কষ্ট করে চাষ করে, যারা চাষবাস করে ধান ফলায়, দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। একদিকে দামোদর, একদিকে শিলাবতী, একদিকে কংসাবতী, কেলেঘাই, কপালেশ্বরী, এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে। দুদিনের বৃষ্টিতে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হওয়া উচিত কি উচিত না? উচিত কি উচিত না? আল-তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল-তামার রেস্টুরেন্টে।